নমস্কার বন্ধুগণ, একে টেকনোলজির মজাদার জগতে আপনাকে স্বাগত। HTML এর এই অধ্যায়ে আজকে আমরা শিখব চেক বক্সের বিষয়ে। পূর্ব টিউটোরিয়ালে আমরা ফর্ম থেকে ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ পাসওয়ার্ড, ইনপুট টাইপ টেক্সট এরিয়া, ইনপুট টাইপ রেডিও বাটনের বিষয়ে শিখেছিলাম। আজকে আমরা এই ফর্ম ট্যাগেরই ইনপুট টাইপ চেক বক্সের বিষয়ে দেখব। আপনারা নিশ্চয়ই অনেক পেজে দেখেছেন যে ইনপুট টাইপ যে রেডিও বাটনটি থাকে, আমরা সেখান থেকে যে কোনো একটি সিলেক্ট করতে পারি বা বেছে নিতে পারি। যেমন জেন্ডারের ক্ষেত্রে মেল বা ফিমেল যে কোনো আপনি একটি সিলেক্ট করতে পারেন। এডুকেশনের ক্ষেত্রে আপনি স্কুলে পড়ছেন বা আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যে কোনো একটি সিলেক্ট করতে পারবেন। আর চেক বক্সের বিষয়টা হচ্ছে এখান থেকে আপনি যে কোনো দুটো তিনটে যে কোটা থেকে এমনকি আপনি সবকটা বেছে নিতে পারেন। এটা হচ্ছে চেক বক্সের ব্যাপার। চলুন দেখে নিই কীভাবে আমরা চেক বক্স আমাদের HTML ফর্মে দেব। প্রথমে আমরা প্যারাগ্রাফ লিখে নিই। প্যারাগ্রাফ ট্যাগ দিয়ে আমরা এখানে বানাবো আজকে চেক বক্স হবি বিষয় নিয়ে, মানে আপনার কি কি হবিস আচ্ছা তার বিষয় নিয়ে। তাহলে আমরা চেক বক্সের জন্য আবার যেমন ইনপুট লিখব, টাইপ দেব আর ভ্যালু দেব হচ্ছে চেক বক্স। চেক বক্স ইনপুট টাইপ রেডিও বাটন, পাসওয়ার্ড, ইনপুট টাইপ টেক্সটের মতন এখানেও আমরা নেম অ্যাট্রিবিউট ব্যবহার করব। নেম আবার তো ব্ল্যাঙ্ক ছেড়ে আমরা আইডি অ্যাট্রিবিউট ব্যবহার করব। আইডি ব্ল্যাঙ্ক ছেড়ে দিলাম, আইডি শেষ করে দিলাম। আর এখানে আমরা দেব সাপোজ ক্রিকেট। ক্রিকেট আমরা আরেকটি চেকবক্স বানিয়ে নিই। এটা আমরা দিয়ে দিই সাপোজ ফুটবল। পিটে ক্লোজ করে দিলাম, সেভ করব। এবার আমরা পেজে রিফ্রেশ করে দেব। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে হবি ক্রিকেট ফুটবল। দেখতে পারেন রেডিও বাটনের আকৃতি হচ্ছে গোল দেখাচ্ছে, একটি গোল আইকন যেখানে আমরা সিলেক্ট করতে পারি। আর চেক বক্স দেখতে পারেন একটি বক্স আকৃতি চার কোণা দেখাচ্ছে, এখানে আমরা ক্রিকেট ফুটবল যে কোনো দুটোই সিলেক্ট করতে পারি। আপনি এখন বলতে পারেন যে রেডিও বাটনে যদি আমরা গ্রুপ সেট না করি তাহলে রেডিও বাটনে না আমরা সবগুলো ব্যবহার করতে পারি। ঠিক, রেডিও বাটনে আমরা সব ব্যবহার, কিন্তু HTML এ সঠিক যে ব্যবহার তা হচ্ছে চেক বক্সের কাজ চেক বক্স করবে, রেডিও বাটনের কাজ রেডিও বাটন করবে। এবার আমরা এখানে নিশ্চয় রেডিও বাটনে আমি বলেছিলাম যে এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে ডেটাবেসে সেভ করার জন্য, তা হচ্ছে ভ্যালু অ্যাট্রিবিউট। ভ্যালু অ্যাট্রিবিউট আপনাকে যখন আপনি ডাটাবেসে কাজ করবেন তখন আপনাকে অবশ্যই ভ্যালু অ্যাট্রিবিউট দিতে হবে, না হলে আপনার ডেটাবেসে ডেটা সেভ হবে না। আপনি ভ্যালু অ্যাট্রিবিউট যে ডেটাটি লিখবেন সেটি আপনার ডেটাবেসে সেভ হবে। এরপর এখানে আমরা আরেকটি অ্যাট্রিবিউটের বিষয়ে জেনে নিই যা আমরা পূর্বে আলোচনা করিনি। সাধারণত খুব কম প্রয়োজনে লাগে এই অ্যাট্রিবিউটটি, সেটা হলো চেক কিবোর্ড। ধরুন আমি এখানে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছি আমি কোনো রেডিও বাটন বা চেকবক্স আমাদের চেক করা নেই। এটাকে আপনি অলরেডি চেকেট রাখতে পারেন একটি অ্যাট্রিবিউট দিয়ে। এই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে
চেকেট, CHECKET, চেকেট অ্যাট্রিবিউট। আপনি এখানে ভ্যালু ওই চেকেটে দিবেন। চেকেট সেভ করবো। এটা আমরা ক্রিকেটে চেকেট দিয়েছি, ঠিক আছে। এবার আমরা এই পেজটিকে রিফ্রেশ করলে দেখতে পারবো, দেখেন ক্রিকেট অলরেডি চেকেট আছে। এই অ্যাট্রিবিউটটা আমরা রেডিও বাটনে ব্যবহার করতে পারি। এটা আমরা কপি করে নিলাম, নিয়ে আমরা স্কুল যে রেডিও বাটনটা আমরা ব্যবহার করেছি আমরা চেকেট করে দিলাম। এই দেখবেন স্কুল কোনো চেক করা নেই। যখন আমি রিফ্রেশ করবো দেখেন স্কুল অলরেডি চেকেট করা আছে। এই অ্যাট্রিবিউটটা সাধারণত খুব কম ব্যবহার হয়ে থাকে, তবু আপনার প্রয়োজন মতন আপনি এই অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে পারেন। আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। টিউটোরিয়ালটি দেখার জন্য ধন্যবাদ। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।